হ্যালো গাইস, তো আমি আপনাদের কাছে দেখাতে চলেছি সেই ঐতিহাসিক সুন্দরবনের পাশে অবস্থিত ভুট্টা খাত পরিদর্শন। তো চলুন দেখতে যাচ্ছি যে ভুট্টাটা কিছু মানে এমন পজিশনে এসে পড়েছে যে এখন মনে হচ্ছে কিছুটা খাওয়ার উপযুক্ত হয়েছে, অথবা আরও কিছুদিন হলে ভালো হইতো। এই দেখো আমরা আসলে ভুট্টাটা দেখো কি পজিশন হয়েছে। এই হচ্ছে ভুট্টা একটা গাছে, সাধারণত একটা ভুট্টাই দেখতে পাচ্ছি আমরা। মোটামুটি এই ভুট্টাটা খাওয়ার একটা উপযুক্ত হয়েছে। এখন আরও হয়তো বেশ কিছুদিন গেলে ভুট্টাটা ভাঙার মতো উপযুক্ত হবে। হ্যালো গাইস, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? পাতাগুলো হচ্ছে প্রচন্ড ধার, হাত পায়ে লেগলে কেটে যাবে। এইখান থেকে দেখো দাগ হয়ে গেছে, দেখো দাগ হয়ে গেছে, মুখ টুক মনে করো অলরেডি শুরু হয়ে গেছে। এই জন্য সাবধান থাকতে হবে পাতাগুলো থেকে। আসো দেখো দেখো দেখো, এইটা সম্ভবত কোনো একটা সাপের খোসা। সম্ভবত এই অ্যামাজন জঙ্গলের ভিতর কোনো কোনো একটা ওই এলিয়েন সাপ ঢুকেছিল, তার খোসাটা রেখে গেছে এই অ্যামাজন জঙ্গলের ভিতর। সম্ভবত কিসের খোসা হতে পারে, তো মনে হয় কোনো একটা অজাগর সব ভুলবশত এখানে ল্যান্ডিং করছিল, তো আবার খোসাটা থুয়ে আবারও গেছে গা। তো এই অ্যামাজন জঙ্গলে ঢুকলে এসব থেকে সাবধান থাকতে হবে। দেখো দেখো দেখো, এই অ্যামাজন জঙ্গলের ভিতরেও একটা পাওয়া গেছে। সম্ভবত এখানে খরগোশের বাসা আছে, যার কারণে এই দেখো যে খরগোশের মাটিগুলো কি সুন্দর। হ্যাঁ, এগুলো সম্ভবত খরগোশের বাসা, তো ভিতরে মনে হয় খরগোশ থাকতে পারে। এমন একটা জায়গায় আছি যে অ্যামাজন জঙ্গলের একদম ভিতরে ভিতরে সাইডে উপরে মনে করেন যে 42 ডিগ্রি তাপমাত্রা। এরপর হচ্ছে এর মধ্যে প্রচণ্ড গরম, এর মধ্যে যে টিকে আছি আমরা অনেক কষ্টে। তো ওই জন্য বলছি আমাদের মতো কেউ ট্রাই করতে যাবেন না। অ্যামাজন জঙ্গলের ভিতর বেঁচে থাকতে হলে খাদ্যর কোনো বিকল্প নয়। তো আসলে এত পরিমাণ গরম পড়েছে যে এখানে 5 মিনিট থাকার মতো ধৈর্য সহ্য আমাদের নাই। তো আমরা তো আসেন, তো আমরা একটা ফল খেয়ে আপনাকে দেখাবো যে ফলগুলো আসলে কাঁচা অবস্থায় কেমন লাগে বা কী স্বাদ। তো এটা আজকে আমি দেখাবো আপনাদেরকে খেয়ে এটার স্বাদ কেমন। তো এই ফলটার ভিতর প্রচুর পরিমাণ ভিটামিন এ বি সি ডি এ বি এইচ এফ এ অনেকগুলো, মানে বলে বোঝানো যাবে না, অনেকগুলো ভিটামিন আছে। দেখি খেতে চাইলে চলে আসুন দূরত্ব। সেই স্বাদ, এত স্বাদ কেন আমার কাছে সেই স্বাদ লাগতেছে। কি পরিমাণ ভিটামিন এর মধ্যে আছে আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো খেতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অ্যামাজন জঙ্গলে। আমরা লোকেশন দিয়ে দেবো, আপনারা সেখানে চলে আসবেন। তো যাই, ভালোই লাগতেছে। এখন আর খাওয়া যাবে না, সামনে আমরা খেয়ে নেবো। এখন খালে আমরা এটা বুঝে দিয়ে গেলাম, এবার চলুন সামনে। আসলে এই অ্যামাজন জঙ্গলটা অনেক বড়, আমরা 1 থেকে 1.5 সপ্তাহ গেলে খাওয়ার উপযুক্ত হবে। তো যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমরা অ্যামাজন জঙ্গলের শেষের দিকে এসে বলছি। এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে আর মনে হয় 1.5 কিলোমিটার দূরে সম্ভবত ফাঁকা জায়গাটা অবতরণ করবো, যেখানে আমাদের জন্য নেওয়ার জন্য বিমান এসে দাঁড়িয়ে আছে। তো চলেন আমরা শেষ সীমানায় যাই। আসলে প্রচণ্ড গরমে এর ভিতরে থাকতে হলে 8-10টা এসি নিয়ে ঢোকা লাগে। তো দেখেন অ্যামাজন জঙ্গলের ভিডিও, এই অ্যামাজন জঙ্গলে আমরা ছিলাম।